প্রতিনিয়ত বাড়ছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। অস্বস্তি নিয়ে বাজারে আসছেন ক্রেতারা। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন। সুমন, সবজির মূল্য আজকে কেমন দেখছেন এবং বাজারে এসে আসলে ক্রেতারা কি বলছেন এ বিষয়ে? জি অরিন, আমি এখন অবস্থান করছি মুন্সিগঞ্জ শহর বড় বাজারে। এখানে আসলে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে শাকসবজির দাম আমরা দেখতে পাচ্ছি খুব বেশি। গত কয়েকদিনের তুলনায় সবজির দাম অনেকটাই বেড়েছে। গত এক সপ্তাহে যে সবজি ছিল মরিচের দাম ৮০ টাকা, সেটা এখন ১৪০ টাকায়। ধনিয়া পাতা ছিল ৮০ টাকা, সেটা দাঁড়িয়ে ১৬০ টাকা। বেগুন যেমন ছিল ৫০ টাকা, ৮০ টাকা সেটি এখন রয়েছে। গাজর ছিল ৫০ টাকা, এর মধ্যে এখন দাম রয়েছে ৮০ টাকা। আসলে শিলাবৃষ্টির কারণে আসলে আমাদের এই সবজির দামগুলি বেড়েছে বলে আমাদের জানিয়েছেন। আমি একজন এখন কথা বলবো বিক্রেতার সাথে। আপনি একটু বলবেন যে কেন দাম ওই বৃষ্টির কারণে, শিলাবৃষ্টির কারণে অনেক সবজি নষ্ট হয়েছে, অনেক খেতি খোলা নষ্ট হয়ে কারণে দাম বাড়ছে। সব সবজির মোটামুটি দাম বাড়ছে। মরিচের ৬০ টাকা বাড়ছে, টমেটো ২০ টাকা বাড়ছে, ঝিঙ্গায় পরিমাণ ঠিক আছে, শসা ঠিক আছে, আপনার কই ১০ টাকা বাড়ছে, বেগুনে প্রায় ৩০ টাকা বাড়ছে, করলা ১০ টাকা বাড়ছে, আর পটলে বাড়ে নাই, ভেন্ডি ২০ টাকা বাড়ছে। মোটামুটি ধন্যবাদা ব্রঞ্চ অনেক বাড়ছে, প্রায় ৮০ টাকার মতন কেজিতে বাড়ছে। অনেক সবজির দামটা কেন বাড়লো? ওই বৃষ্টির কারণে সবজিটা নষ্ট হয়েছে, খেতেগুলা নষ্ট হয়েছে, এই কারণে দামটা বাড়ছে। আমদানি কম হওয়াতে বাড়ছে। জি, আপনি যেমনটি শুনলেন যে সবজির দাম অনেকটাই বেড়েছে। এর মধ্যে নিত্যপণ্যীয় অন্য যেই দ্রব্যগুলি আছে সেগুলি অপরিবর্তিত রয়েছে। কিছুটা দাম বেড়েছে মাছ এবং মাংসের। মুন্সিগঞ্জ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, মুন্সিগঞ্জ থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী।